হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ক্রাক। তো তোমাদের আবার নতুন ক্লাসে আবার স্বাগত জানাই। তো এই ক্লাসটি ডাব্লিউবি ফুড এসআই 2023 ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং আর সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আর দেরি না করে আমরা কোশ্চেনগুলি শুরু করি। তো প্রথম কোশ্চেন আমাদের, এ ও বি এর বর্তমান বয়স হচ্ছে 3:4, ঠিক আছে? এবং 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত হচ্ছে 5:7, 5 বছর আগে ছিল। তাহলে বি এর বর্তমান বয়স কত? আমি এখন বয়স কি ধরে নিলাম, 3x আর 4x, ঠিক আছে? তাহলে 3x এর 5 বছর পূর্বে মানে হচ্ছে -5, আর 4x অর্থাৎ 4x -5 দিয়ে তাদের অনুপাত কত ছিল? 5/7। এটা সমাধান করলেই তোমাদের সমাধান হয়ে যাবে। তো এখান থেকে 3 × 7 = 21 আসছে, দেখো 21x মাইনাস 35 সমান 4 4 5 20, x মাইনাস 5 5 25। এবার যে কোনো একদিকে নিয়ে যাবো, দেখো এক্স টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো? দেখো 21x মাইনাস 20x সমান ওইদিকে -25 প্লাস 35, অর্থাৎ এখান থেকে শুধু এক্স পড়ে থাকলো, ওখান থেকে কত পড়ে থাকলো? 10। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম? তাদের বর্তমান বয়সটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? একজনের হচ্ছে 30 বছর আর একজনের হচ্ছে 40 বছর। তাহলে আমার কি চেয়েছে? বি এর বর্তমান বয়স চেয়েছে। বি এর বর্তমান বয়স কি পেলাম? 40 বছর, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা বলে দিয়েছে যে এন এর মান জিজ্ঞাসা করেছে, অর্থাৎ √2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 64। অর্থাৎ এটা যদি আমি রুটের ভেতরে ভরি তাহলে 64 × 64 হবে, ঠিক আছে? তো এরপর আমরা 64 দুইয়ের কত হয় দেখো, একটা দুটো তিনটে চারটে ছয়, আমি দুই দুই গুই লিখি। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 64। তাহলে এতগুলো দুই মিলিয়ে কত হচ্ছে? 64 হচ্ছে। মানে 2 টু দি পাওয়ার এখানে কত হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হবে, 2 টু দি পাওয়ার 6 হবে। অর্থাৎ এখানে কি হবে? √2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6, কারণ দুটো আমি যেহেতু √2 নিচে তার জন্য। তো সমান 2 টু দি পাওয়ার কি হবে? এখানে 6 + 6 হয়। তোমরা অবশ্যই জানো যে এখানে যদি গুণ থাকে তাহলে মাথার গুলা কি হয়? যোগ হয়। অর্থাৎ সমান 2 টু দি পাওয়ার 12 হয়। তো 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তাহলে n সমান কত এলো? 12 এলো। অর্থাৎ তার সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ ও বি প্রত্যেককে 28 রানে 8টি করে উইকেট পেলো। অর্থাৎ এ কি পেলো? এ পেলো তোমার 28 রান দিয়ে কয়টি উইকেট? 8টি উইকেট। আবার এখানে লিখলাম আমি বি, বিউ দিল কত? 28 রান দিল দিয়ে কয়টি উইকেট পেলো? 8টি উইকেট পেলো। তারপর কি বলেছে? এ বলেছে 35 রান দিয়ে আরো একটি উইকেট পায়, অর্থাৎ আবার সে 35 রান দিল সেই ম্যাচই, এবং কি পেলো? আর একটি উইকেট পেলো। যে তার টোটাল রান আর উইকেট বলো। টোটাল উইকেট হচ্ছে 9টি, আর রান কত দিয়েছে? রান দিয়েছে এখানে দেখো 3 × 63, অর্থাৎ প্রতিটা উইকেটের জন্য সে কত রান দিয়েছে? তাহলে প্রতিটা উইকেটের জন্য 9 দিয়ে ভাগ হবে, অর্থাৎ একটা উইকেটের জন্য সে 7 রান করে দিয়েছে। এবার দ্বিতীয় বি এর ক্ষেত্রে দেখি, বি কি বলেছে? 56 রান দিয়ে আরো 4টি উইকেট পায়। তাহলে 56 রান দিল আরো, দিয়ে কয়টি উইকেট পেলো? আবার 4টি উইকেট পেলো। টোটাল তার উইকেট কত হলো? 12টি উইকেট হলো। রান কত হলো? এখানে হলো 4, আর এখানে হলো 8। তাহলে একটি উইকেটের জন্য সে কত রান দিয়েছে? 12, অর্থাৎ 7 12 84। তো 7 মানে দুইজনেই 7 রান দিয়েছে, 7 করে প্রতিটা উইকেট দিয়েছে এবং তার মাঝে 7টি করে রান দিয়েছে। তাহলে কি হবে? এ ও বি এর সমান, অর্থাৎ তাদের গড় কি হবে? এ ও বি এর গড় তাদের সমান হবে। তো নেক্সট কোশ্চেন, দুটি পাইপ এ ও বি কোন স্থানে জল পূর্ণ করতে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। অর্থাৎ কি বলেছে? এ বলেছে 12 মিনিটে, আর বি কত বলেছে? 16 মিনিটে। দেখো এদের তোমাদের লসাগু বার করতে হবে। তো লসাগু কত হবে? দেখো তোমরা দেখি বুঝতে পারছো, 48 হবে। তো 4 12 48 আর 3 16 48।
এরপর কি হবে, এরপর কি বলেছে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তার তবে তৎক্ষণাৎ পরে মানে কিছুক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, অর্থাৎ দুজনাকে একসাথে খোলা হলো, দিয়ে কিছুক্ষণ পর বি কে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু এ চলতে থাকলো। এমন ভাবে পূর্ণ হলো যেন 9 মিনিটে পূর্ণ হয়ে গেল। তাহলে আমি 9 মিনিটটা পুরো, এটা তো 9 মিনিটই চলেছে, বি নাই বন্ধ হয়ে গেছে মাঝে কখনো, কিন্তু এ তো পুরো 9 মিনিটই চলেছে। তাহলে এ টোটাল কতটা জল পূর্ণ করেছে, প্রতি প্রতি মিনিটে যদি 4 করে পূর্ণ করে তাহলে 9 মিনিটে 4 9 36 জল পূর্ণ করে ফেলেছে। তাহলে শুধু এই 36 জল পূর্ণ করে ফেলেছে। তাহলে বি কত জল পূর্ণ করেছে, 12 জল পূর্ণ করেছে, প্রতি মিনিটে 3টে করে, অর্থাৎ বাই 3 সমান কয় মিনিটে পূর্ণ করেছে, 4 মিনিটে পূর্ণ করেছে। তাহলে বি কতক্ষণ পর বন্ধ করে দেওয়া হয়েছিল, 4 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ বি 4 মিনিটই যতটুকু জল পূর্ণ করার করেছে। তো তোমরা এই অঙ্কগুলো এই অ্যাপ্রোচে করবে, তাহলে খুবই সুবিধা হবে। তো নেক্সট কোশ্চেন, শতকরা কত হারে 900 টাকা 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 মাস, 6 বছরের সুদের সমান হয়? তো আমি ধরে নিলাম শতকরা x% হারে, তাহলে কি হয়, আসল হচ্ছে 900 × x% × 4/100, আর এদের জন্য কি বলেছে, এদের জন্য হচ্ছে 720 × 5 × 6 বছরে/100। এবার কি বলেছে, তাদের সুদ কি হবে, সমান হবে, অর্থাৎ সুদ দুটো আমি সমান করে দিলাম। এরপর তোমরা কাটাকাটি করে এক্স এর মান বার করো, তারপর 0, 100 100 কেটে গেল, এবং x1 কি হবে, x1 হবে 720 × 5 × 6/900 × 4। তো এখান থেকে এখানে 0 0 কেটে দাও, এবং 4 দিয়ে যদি কাটো তাহলে দেখো 4 একে 4, 4 আটে 32, ঠিক আছে। এবং এখানে 9 দিয়ে কাটো, 9 দ্বিগুণে 18, এখানে 9 10 এ 90, এখানে 5 দুগুণে 10, 2 2 কেটে গেল। তাহলে এক্স ওয়ান কত হলো, 6। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, 6% সুদ হবে। তো নেক্সট কোশ্চেন, এটা সমাধান করতে বলেছে, তো তোমরা আশা করি সবাই পারবে। যদি না পারো প্রথমে দেখো এই 99 সবারই আছে দেখো, তো আমি 99 কমন নিয়ে নিলাম। কয়টার আছে 99, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটার জন্য আছে, অর্থাৎ 99 × 6 প্লাস কত পড়েছে 1/7 প্লাস 2/7, এভাবে চলতে থাকলো একদম কত পর্যন্ত, 6/7 পর্যন্ত। তাহলে এটা গুণ করলে কত হবে, 6 9 54, হাতে থাকলো 5, 6 9 54 5 59, প্লাস কত হবে, তো সবারই লসাগু হলো 7। ওকে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 এলো, অর্থাৎ এই দুটো কি বোঝা গেলো, 594 প্লাস 7 বাই কত হবে এটা, দেখো 6 5 11, 11 4 15, 15 3 18, 20 21 হবে, 21। তো 3 দিয়ে কাটলো, অর্থাৎ 594 প্লাস 3 সমান হচ্ছে 597 হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, কোন ত্রিভুজে 3টি কোণ দেওয়া আছে, 3x ডিগ্রি, 2x - 7 ডিগ্রি এবং 4x - 11 ডিগ্রি, তাহলে x মান কত? তো তোমাদের আবার বলছি, মডার্ন ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসবে না, আমি করেই দেবো, তোমরা যদি ইচ্ছা হয় না করো তাহলে স্কিপ করে পরের কোশ্চেনে চলে যেতে পারো। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় বলো, 180 ডিগ্রি, এবং 3টি কোণ বলে দিয়েছে, অর্থাৎ 3x প্লাস 2x - 7 প্লাস 4x - 11 সমান 180 ডিগ্রি। আমি 3টি কোণের যোগফল নিয়ে নিয়েছি, তাহলে যোগ করো 3 2 5, 5 আর 4 9, অর্থাৎ 9x মাইনাস কত হবে, এখানে 7 আছে, এখানে 11 আছে, -18 সমান হচ্ছে 180, অর্থাৎ 9x সমান হচ্ছে 180 - 18, তাহলে 20 বাদ দিয়ে দাও, অর্থাৎ 162 হবে। তাহলে x সমান কত হবে, 162/9। এখন 9 একে 9 এবং 72 পড়ে থাকছে, 8 9 72, তাহলে এক্স সমান কত এলো, 18 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়েছে কত, 180 মিটার,
এবং বাগানটির চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? তো বাইরে বলেছে, ঠিক আছে, বাগানের চারিদিকে। তো এটা যদি একটা বাগান হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 100। এর পাশ দিয়ে বলেছে একটা রাস্তা আছে 10 মিটার চওড়া। তো এভাবে রাস্তা আছে, ঠিক আছে, এটা হচ্ছে 10 মিটার চওড়া, এটাও হচ্ছে 10 মিটার, এদিকেও 10 মিটার, আবার এদিকেও 10 মিটার। এই 80টা হচ্ছে ভেতর দিকে চওড়া। তো এখানে প্রস্থটা কত হবে দেখো, এখানে 10 বেড়েছে, এখানে 10 বেড়েছে, মানে 80-র সঙ্গে 10 10 20 যোগ হবে, অর্থাৎ 100 হবে। এবার দৈর্ঘ্যটা কত হবে, এখানেও দেখো 10 বেড়েছে এখানে, আর উপর দিকেও 10 বেড়েছে, অর্থাৎ প্রস্থ কত হবে, 120 হবে। অর্থাৎ রাস্তা রাস্তা যুক্ত রাস্তা যুক্ত ক্ষেত্রফল কত হবে, 100। দৈর্ঘ্য প্রস্থ কত, 100, ইন্টু দৈর্ঘ্য কত, 120, অর্থাৎ 12000। আর রাস্তা ছাড়া ক্ষেত্রফল কি হবে, দেখো রাস্তা ছাড়া ক্ষেত্রফল কত ছিল, 80, প্রস্থ ছিল 80 আর দৈর্ঘ্য 100, সমান হচ্ছে 8000। তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান 12,000 মাইনাস 8,000, সমান হচ্ছে 4,000। তো সঠিক অ্যান্সার কি হবে, 4,000 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তো নেক্সট কোশ্চেন, চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা ও 3 বছরে 864 টাকা হয়, তাহলে সুদের হার কত? তো তোমরা এটা একটা লং প্রসেসও করতে পারো, শর্ট প্রসেসও করতে পারো। আমি শর্ট প্রসেসে দেখিয়ে দেবো। তোমরা লং প্রসেস যদি দেখতে চাও, লং প্রসেসটা হবে যে আমি আসলটা ধরে নিলাম, আসল সমান কত, পি, আর সুদ, এই যে সুদের হার ধরে নিলাম আর, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100, ঠিক আছে। তাহলে কত হয়ে গিয়েছে বলো, 800 টাকা হয়ে গিয়েছে। তো একটা সমীকরণ এটা, এবং অপর সমীকরণটি এখানে কি হবে, 2 বছরে এটা হয়েছে, এটা অপর হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 এর কিউ, অর্থাৎ 3 বছরে, সমান কত হয়েছে, 864 টাকা। তো এখান থেকে তোমরা আর এর মান অবশ্যই বার করতে পারবে, কিন্তু আমি এতটা কঠিন করতে চাই না। তো তোমরা এই যদি বুঝতে না পারো, তাহলে এই সমীকরণটা দেখতে পারো। তো আমরা কি করব দেখো, 2 বছরে এত টাকা, এবং চক্রবৃদ্ধি সুদ জানো, 2 বছরে কিছু টাকা হলো, তার পুরোর উপর আবার সুদ চাপবে, অর্থাৎ শেষ বছরের সুদটা কত হবে, এই 800 টাকার উপর চাপবে। এবং আমি সুদের হার সমান ধরে নিলাম 8%, ঠিক আছে। তাহলে 800 টাকার 1 প্লাস r/100 হলো, তাহলে সুদ কত হবে, 864 টাকা। তো এটা যদি করো, তাহলে 800 ওইদিকে নিয়ে চলে যাও, 100 প্লাস r/100 সমানই হচ্ছে 864/800। এখানে ডাবল জিরো কেটে দাও, এবং 8 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে, 8 কে 8, 0, 8 8 64। তো 8 সমান কি হবে, 100 টাকা ওইদিকে নিয়ে যাও, 108 - 100 সমান হচ্ছে 8। তাহলে সুদের হার কত হবে, 8%। খুব তাড়াতাড়ি এবং খুব সোজাতেই দেখো বেরিয়ে গেল। এবং তোমরা যদি না বুঝতে পারো, তো ওই আগের সমীকরণটা সমাধান করলেও হয়ে যাবে তোমাদের। তো নেক্সট কোশ্চেন, চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয়, দেখো এখানে কস্ট প্রাইস দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য কি হয়, সেল প্রাইস হয়। তো সমান হয়, তবে শতকরা লাভ কত? তো চারটি মূল্যে কি বলেছে, সেল প্রাইস বলেছে, সমানে কি বলেছে, 5টি দ্রব্যের ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইসের সমান। তো আমরা কস্ট প্রাইস বাই সেল প্রাইস বার করতে পারি। আমি এখান থেকে লিখলাম সেল প্রাইস বাই কস্ট প্রাইস। কি করলাম, এই কস্ট প্রাইসটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে ওখানে কি থাকলো, 5 পড়ে থাকলো, 4টাকে ওইদিকে নিয়ে গেলে 4। অর্থাৎ কস্ট প্রাইস যদি 4 হয়, বিক্রয় কত করবে, 5-এ করবে। কত লাভ হলো, 1 টাকা লাভ। অর্থাৎ 1 টাকা লাভ ক টাকায়, কস্ট প্রাইসে লাভ ধরে 4 টাকায় লাভ, ইন্টু 100 দিয়ে দিলি, পার্সেন্টেজে বেরিয়ে গেল 4, 25 এবং 100 সমান কত এলো, 25% লাভ এলো। অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর।
5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? তো পিতা ও পুত্রের বয়স, তো পিতার বয়স ধরলাম x বছর, পুত্রের বয়স ধরলাম y বছর, সমান হচ্ছে 100। 5 বছর পূর্বে অর্থাৎ x-5 যদি করো, আবার y-5 মানে পিতার 5 বছর আগে বয়স এবং পুত্রের 5 বছর আগের বয়স সমানই হচ্ছে 2:1, মানে হচ্ছে 2/1। এবার তোমরা করতে পারো x-5 সমান 2y-10, যে কোনো একদিকে নিয়ে যাও। x-2y সমান, এটা এদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস। -10 থেকে মাইনাস +5 বাদ দিলে -5 পড়ে থাকবে, তো এটা থাকলো এবং এটা সমাধান করা। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 100। আমি বিয়োগ করব, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তো এইটুকু কেটে গেল। এখানে কত বললো, 3y পড়ে থাকলো, সমান কি হবে, -105। দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই সমান কত, 3 দিয়ে কাটো, 3 3 9, এবং 15 পড়ে থাকলো, 3 5 15, তাহলে ওয়াই সমান কত এলো, 35 এলো। তো ওয়াই সমান যদি 35 আসে, তাহলে এখান থেকে এক্স এর মানটা বার করো। এক্স সমান হচ্ছে 100 - 35, ওয়াই বাদ দিয়ে দাও, তাহলে এক্স সমান কত এলো, 65। তো এরপর কি বলেছে, 10 বছর পরে তাদের বয়স কত হবে। তো ছেলের 10 বছর পরে বয়স কত হবে, এর সঙ্গে 10 যোগ করে দাও, অর্থাৎ 45 হবে। এবং বাবার বয়স কত হবে, 10 যোগ করে দিলে 75। তো বাবার বয়স হচ্ছে 75 এবং পুত্রের বয়স হবে 45। নেক্সট কোশ্চেন কি বলেছে, চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় যত কেজি চিনি বেশি কেনা যাবে, মানে কত কেজি বেশি চিনি কেনা যাবে। তো আগে মূল্য কত ছিল, দেখো চিনির মূল্য আগে ছিল 100 টাকা, ঠিক আছে, ধরে নিলাম 100 টাকা। এখন মূল্য কত, 20% কমে গেছে, মানে 20 টাকা কমে গেছে, এখন মূল্য হচ্ছে 80 টাকা। তো আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখানে দেখো 0 0 কেটে গেল, এখানে 4, 2 দিয়ে কাটলে এখানে 5, মানে হচ্ছে 4/5। মানে আগে মূল্য যদি 5 টাকা থাকতো, এখন মূল্য কত, এখন মূল্য কত বলো, 4 টাকা। তো পূর্বে থেকে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, অর্থাৎ 20 কেজি ক্রয় করতে তার ক টাকা লাগবে বলো। তো আগে মূল্য যদি 5 টাকা থাকতো, 20 কেজি ক্রয় করতে কত টাকা লাগতো, 5 × 20, এটা প্রতি কেজির মূল্য এবং এটা কেজি, সমান টোটাল মূল্য, অর্থাৎ 100 টাকায় সে চিনি কিনতো। তো এখন ক কেজি কিনতে পারবে 100 টাকায়, 100/4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখন কিনতে পারবে 25 কেজি। তো ক কেজি বেশি হলো এখান থেকে, 5 কেজি বেশি বেশি কিনতে পারলো। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 410 টাকা হয় এবং সরল সুদ যদি 400 টাকা হয়, তাহলে সুদের হার কত। তো সুদ বলে যেখানে, তো তোমাদের এটা সমাধান তো করতেই হবে। তাছাড়াও তোমাদের একটা শর্টকাট ফর্মুলাও আছে, তো তোমরা শর্টকাট ফর্মুলাতেও করতে পারো। তা আমি শর্টকাট ফর্মুলাটা প্রথমে বলে দিই, তারপর তোমরা ইয়েটা করতে পারবে। আমি লং প্রসেসটাও বলে দেবো তোমাদের, ইয়ে নেই। যে এখান থেকে যদি তোমাদের পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার যদি বার করতে হয়, সুদের হার সমান কি হয় বলো, সমান হয় 2 × চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, মানে হচ্ছে 410 মাইনাস অফ সরল সুদ, সরল সুদ কত আছে 400, ঠিক আছে, বাই কি হয়, বাই হয় সরল সুদ, মানে হচ্ছে 400 ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ হয়ে যায়। তোমরা এটা সমাধান করলেই পুরো আর এর মান পেয়ে যাবে। তো এখানে 0000 কেটে দাও, এখানে এটা কেটে দিলে হয়ে যাচ্ছে 2, মানে 410 থেকে 400 বাদ দিলে দেখো 10 পড়ে থাকছে বাই 2, সমান হচ্ছে 5%। তো সঠিক অ্যান্সার কি হলো এখানে, 5%। এবার তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে না চাও, তো তাও হবে, যে তোমরা আসল ধরে নাও পি, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, মানে হচ্ছে পি, এবং সুদের হার ধরে নাও আর, ঠিক আছে, 1 + r/100 এর স্কোয়ার। এটা কিভাবে বেরোলো, মানে সমূল চক্রবৃদ্ধি সুদ মাইনাস যেটা এই আসল সেটা বাদ দিয়ে দিলাম, সমানে হচ্ছে 410, একটা সূত্র বেরিয়ে গেলাম। এবং অপর সরল সুদের জন্য কি হয়, পি ইন্টু আর ইন্টু 2 বছরের জন্য 2/100 সমান হচ্ছে 400, অর্থাৎ
পি আর সমান কত হবে, এটা এটা কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে দেখো 200। পি আর সমান হচ্ছে 4 জিরো। ঠিক আছে, এখানে পি আর এর মান তোমরা পেয়ে গেলে, এবং এখান থেকে তোমাদের এখান থেকে পি এর মানটা এলিমিনেট করে আর এর মানটা তোমাদের বার করতে হবে। তো নেক্সট কোশ্চেন তোমরা এটা করে নিও, আমি আশা করছি যে তোমরা এটা পারবে। তো নেক্সট কোশ্চেন, কোন একটি কাজ এ ও বি 6 দিনে করতে পারে। অর্থাৎ কি বলেছে, এ প্লাস বি একত্রে 6 দিনে করতে পারে, বি ও সি একত্রে 12 দিনে করতে পারবে। মানে হচ্ছে বি প্লাস সি কয় দিনে করতে পারবে, 12 দিনে করতে পারবে। এবং সি কি বলেছে, সি কাজ 36 দিনে কাজ করতে পারবে। মানে সি যদি একা কাজটি করে তাহলে করতে পারবে 36 দিনে। তাহলে এদের লসাগু কত হবে বলো, তোমরা দেখি বুঝতে পারছো যে 36 হবে। এ আর বি এই দুজনের এফিসিয়েন্সি কি হবে, মানে দুজনে মিললে কাজটি একদিনে মানে কত অংশ কাজ করবে। দেখো 6 দিয়ে ভাগ করো, মানে হচ্ছে 6 অংশ কাজ করবে। বি আর সি দেখো 12 দিয়ে ভাগ করো, মানে 3 অংশ কাজ করবে, এবং সি 1 অংশ কাজ করবে। তো এরপর বলেছে, তাহলে এ বি সি একত্রে যদি কাজ করে তাহলে কয়দিন কাজ করতে পারবে। তো আমি এখান থেকে দেখো সি এর এফিসিয়েন্সি যদি পেয়ে গিয়েছি, তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি অবশ্যই 2 হবে, কারণ এফিসিয়েন্সি তো যোগ হয়েই 3 হয়েছে। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি এখান থেকে পেয়ে গেলাম যে বি এর এফিসিয়েন্সি কত আছে, 2। এবং বি এর এফিসিয়েন্সি যদি আমি 2 পেয়ে যাই, তাহলে এ এর এফিসিয়েন্সি তো আমি অবশ্যই পেয়ে যাবো, কারণ এ এর এফিসিয়েন্সি দুজনের টোটাল এফিসিয়েন্সি 6। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে এর এফিসিয়েন্সি অবশ্যই 4 হবে। তাহলে এর এফিসিয়েন্সি কত পেলাম, 4। তাহলে এ বি আর সি এদের এফিসিয়েন্সি যোগফল কত দেখো, 4 6 7। ঠিক আছে, তাহলে বাই 7 করে দিলেই হয়ে যাবে। তাহলে 5 7 35, 1/7 দিনে করবে কাজ। মানে 5 × 1 = 7 দিনে সে কাজটি করবে। নেক্সট কোশ্চেন, 7,000 টাকা দিয়ে এ একটি ব্যবসা শুরু করলো, 5 মাস পর বি অংশীদার হলো। মানে হচ্ছে এখানে ধরো এ ইস টু বি, কি বলেছে, বি ধরে নিলাম যে এক্স টাকা দিয়েছে, তাহলে এ দিয়েছে 7,000 টাকা ক মাসের জন্য, 12 মাসের জন্য। বি দিয়েছে এক্স টাকা ক মাসের জন্য, 5 মাস পর লেগেছে বলেছে, 12 মাস থেকে 5 মাস যদি বাদ দিয়ে দাও তাহলে ক মাস পর থাকবে, 7 মাসের জন্য কাজ করেছে সে। এরপর এদের যে অনুপাত, সেই অনুপাতটাই বলে দিয়েছে দেখো 2:3, মানে তাদের লাভাংশ 1 বছর পর তাদের লাভাংশ অনুপাত 2:3। এবার আমরা তো 1 বছর পর তাদের লাভাংশের অনুপাতটা বার করতে চাইছি, অর্থাৎ এটা সমানই হচ্ছে 2:3। এরপর আমরা কাটাকাটি অবশ্যই করতে পারবো, দেখো 7, এই 7 কাটলো, অর্থাৎ 12 1 2 3টে 0 বাই এক্স সমান এখানে থাকলো 2/3। তো এই 2, এই 6 কেটে দিলে এখানে থাকছে দেখো 6। তাহলে এক্স ওয়ান 3 6 18, 3টে 0 তো পড়েই আছে, তাহলে এক্স এর মান কত এলো, 18,000 টাকা। তাহলে বি কত টাকা দিয়ে যুক্ত হয়েছিল, 18,000 টাকা দিয়ে বি যুক্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন, 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 3 5 7 ও 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 ও 7 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার কত হবে, মানে হচ্ছে মানে মানে 7 অবশেষ থাকে, তাহলে সংখ্যাটি কত হবে। দেখো তোমরা এখান থেকে আগে দেখো, 3 থেকে যদি 1 বাদ দাও মানে হচ্ছে শেষে কত পড়ে থাকবে, 3 দিয়ে যদি ভাগ করো 1 পড়ে থাকবে, মানে এদের পার্থক্য হচ্ছে 2। আবার 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে। তাহলে এদের পার্থক্য 2, মানে 2 যদি যোগ করা হয় তাহলেও 3 দিয়ে ভাগ করতে হবে, অথবা 3 2 যদি বিয়োগ করতে হয় তাহলে ওই সংখ্যাটা পেয়ে যাবে। তারপর যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 অবশেষ থাকবে, মানে এদেরও 2। আবার যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে 7 অবশেষ থাকবে, মানে এদেরও 2 থাকবে। ঠিক আছে, আমি একটা কমন জিনিস বার করে নিলাম। এরপর এদের লসাগু বার করো, 3 5 7 আর 9, এটা 7। 3 দিয়ে গুণ, এখানে 1 পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, 7 পড়ে থাকছে, আর 3 পড়ে থাকছে। তো এই তিনটে গুণ করলে কথাই দেখো, 5 7 35, 35 × 9 মানে হচ্ছে 350 থেকে 35 বাদ দিলে 315। এবার আমরা এই সংখ্যাগুলো দিয়ে আমরা অবশ্যই ভাগ করে দিই, দেখো এইটা নয়, এই সংখ্যাগুলো দিলে আমরা অবশ্যই ভাগ করে দিতে পারি, কিন্তু আমরা এত কঠিন করতে যাব না। যেহেতু 4টে সংখ্যা আছে, আমি 4টে 9 দিয়েই ভাগ করে দেবো 315-কে। তো আমি দেখি বুঝতে পারছি, প্রথমে 3 দিয়ে যাবে, 3 5 15, আর থাকলে 3 একে 3 1 4, আর 3 3 9 বাদ দাও। এখানে 5 সরি, এখানে 4 পড়ে থাকছে, এখানে 5 পড়ে থাকছে, এখানে 9 পড়ে থাকছে। তো এটা 1 দিয়ে যাবে,
3 1 5। তো এখানে কত পড়ে থাকছে দেখো, 4 পড়ে থাকছে, এখানে 3 পড়ে থাকছে, আর এখানে 2 পড়ে থাকছে। ঠিক আছে, মানে হচ্ছে 234 যদি বাদ দিয়ে দাও, ঠিক আছে, 9999 থেকে 234 যদি বাদ দিয়ে দাও, তাহলে এই যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 7 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, তাহলে আমি বাদ দিয়ে দিলাম। এখানে 5 পড়ে থাকলো, এখানে 6 পড়ে থাকলো, এখানে 7 পড়ে থাকলো, এখানে 9 পড়ে থাকলো। কিন্তু আমাদেরকে কি এটাই বার করতে বলেছে? না, এটা বার করতে বলেনি, কারণ তাদের ভাগশেষ যেন এটা পড়ে থাকে। তাহলে এটা ভাগশেষ, ভাগশেষ যদি ওটা পড়ে থাকতে হয়, তাহলে অবশ্যই আমাকে এই 2 দিয়ে আবার বিয়োগ করতে হবে। তাহলে 2 দিয়ে আবার বিয়োগ করলাম, অর্থাৎ 9763 হবে এটা সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে দিয়ে দিয়েছে, এবং নিচে এবি ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফলের ফর্মুলা। দেখো আমরা দুটি কি তিনটি ক্লাস আগে আমরা এই ফর্মুলাটা তোমাদেরকে বলে এসেছি। কি ফর্মুলাটা ছিল? হাফ ইন্টু x1, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? y2 মাইনাস y3। এখানে ওটা আছে মনে হচ্ছে y2 মাইনাস y3, প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1, প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এই সূত্রটি সঠিক হবে বি। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা, একটি সংখ্যার অঙ্কদ্বয় এর যোগফল হচ্ছে 8, মানে একটি সংখ্যা দুটি কি ধরলাম? এক্স, এটা হচ্ছে দশক সংখ্যা, আর একক সংখ্যা ধরলাম ওয়াই। তাহলে এই দুটো যোগফল হচ্ছে 8। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটি স্থান পরিবর্তন করে, অর্থাৎ সংখ্যাটি কি হবে? 10x প্লাস ওয়াই থেকে যদি আমি 18 বাদ দিই, তাহলে সংখ্যাটি স্থান পরিবর্তন করে। স্থান পরিবর্তন করলে 10y প্লাস এক্স হয়। তো এটা আমি আগে সমাধান করি, দেখো সবকটা এদিকে নিয়ে আসি। তাহলে এক্স টা বাদ দিলে 9x পড়ে থাকছে, এবং ওয়াই টা এদিকে নিয়ে এলে -9y পড়ে থাকবে, এবং 18টা আমি ওইদিকে নিয়ে পালাই। তো এক্স মাইনাস ওয়াই, 9টাকে যদি কমন ওইদিকে নিয়ে পালাই, তাহলে পড়ে থাকছে 2। তো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। এটা আমরা সমাধান করতে পারবো। এই দুটো কেটে দাও, অর্থাৎ 2x সমান হচ্ছে 10। এক্স ওয়ান কত আসছে? 5 আসছে। এক্স ওয়ান যদি 5 আসে, মাইনাস ওয়াই সমান 2, তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে ওয়াই সমান 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। তাহলে সংখ্যাটি কি হবে? 53 হবে সংখ্যাটি। সংখ্যাটি কত হলো? 53। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটা বার করতে দিয়েছে, এক্স এর মান বার করতে দিয়েছে, মানে √2x ইন্টু 5%, মানে হচ্ছে 5/100 সমান হচ্ছে 0.01, এটা বলে দিয়েছে, দিয়ে এক্স এর মান বার করতে বলেছে। তো দেখো এখান থেকে আমরা কি করে বার করব? যে √2 এর আমরা মান জানি না, তাহলে উভয় দিকে হোল স্কোয়ারই করতে হবে। তো উভয় এদিকে যদি আমি হোল স্কোয়ার করি, এদিকে আমার কি করতে হবে? হোল স্কোয়ার করতে হবে। তো তার আগে আমি একটু সমাধান করিনি হোল স্কোয়ার করার আগে, যে এক্স টা রেখে দিই, বাকিটা সব ওইদিকে নিয়ে চলে যায়, অর্থাৎ 0.01 ইন্টু, দেখো উপরে কত আসবে? 100 আসবে, আর নিচে 5 ইন্টু √2 আসবে। তাহলে কি আসবে দেখো, এখান থেকে যদি 0.01 এর সঙ্গে যদি 100 গুণ করে, তাহলে উপরে 1 আসবে, আর এখানে 5 √2 আসবে। এরপর কি করলে আমাদেরকে এটা সমাধান করতে হবে? দেখো আমরা √2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই, এখানে হলো √2, এখানে হলো 5 × 2 সমান নিচে কত হলো? 10, আর এখানে হলো √2। তো আমাদেরকে √2 মান বার করতে হবে। তো √2 মান 1 পয়েন্ট সামথিং কিছু আসবে। তো 2 তো আসবেই না, তাহলে সঠিক অ্যান্সার আমাদের অপশন ডি হবে, কারণ 2 যদি স্কোয়ার করো তাহলে অবশ্যই 4 আসে। ঠিক আছে, তাহলে 4 যদি থাকতো তাহলে 2 আসতো, তাহলে 2, তাছাড়া তার আগে 2 আসবে না, মানে এটা একদম কাছাকাছি 0.01 এর কাছাকাছি আসবে। তো নেক্সট কোশ্চেন। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে একটি বর্গাকার ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এখান থেকে আমি ত্রিভুজের বাহু ধরে নিই, বাহু সমান এ, এবং বর্গক্ষেত্রের বাহু সমান আমি ধরে নিলাম এক্স, এটা বাহু ধরে নিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু এ স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার কি বলেছে? এর অর্ধেক হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। দ্বিতীয় বলেছে বাহুর দুটির কি বলেছে বাহু দুটির অনুপাত বার করতে। অর্থাৎ আমি এ স্কোয়ার রেখে দিলাম এইদিকে, বাই এক্স স্কোয়ার রেখে দিলাম। সো বাকিটা ওইদিকে নিয়ে চলে গেলাম, মানে উপরে থাকলো 4 বাই এখানে 2 ইন্টু √3। এই দুটো কেটে দাও, মানে 2 পরে থাকলো, অর্থাৎ 2 বাই √3। তাহলে এ বাই এক্স যদি করো, তাহলে রুটটা যদি ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে √2 ইন্টু √3, এখানে 4 হবে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? √2 ইজ টু √4 ইন্টু 3 হবে। অর্থাৎ এখানে দেখে একটা উত্তর নেই, তো উত্তর ভুল আছে। সঠিক অ্যান্সার কি হবে? এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো এদের মান বলে দিয়েছে, দিয়ে বলেছে এই যে মানটা আছে এর মান বার করতে। অর্থাৎ 8 কিউ আছে, কিউ মানে হচ্ছে গণিত 24, তারপর পি আছে মানে হচ্ছে ভাজিত 6, তারপরে কি আছে আর আছে, আর মানে হচ্ছে +10, তারপরে এস আছে, এস মানে হচ্ছে -5। এটা সমাধান তোমাদেরকে করতে হবে। প্রথমে কি হবে, ভাগ্যের সমাধান, এই ভাগটা, অর্থাৎ 8 ইন্টু 4 6 24 প্লাস 10 -5, অর্থাৎ 4 8 32 প্লাস 10 -5। এরপর তোমরা যাইভাবে করতে পারবে। অর্থাৎ এখান থেকে কত হলো, 42 -5 মানে 37 হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। এই সিরিজের পরেরটি বার করতে বলেছে, তো এখান থেকে এটা পার্থক্য কত দেখো, 5 পার্থক্য। 28, 18 থেকে 28 হচ্ছে 10 পার্থক্য। 28 থেকে 43 দেখো 15 পার্থক্য। 43 থেকে 63 হচ্ছে 20। তাহলে এর পরেরটা কত হবে, 25 হবে। অর্থাৎ 8 8, মানে 88 হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বৈশাখী ডিনারে বসলো 9টার সময়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা ঘড়ি এঁকে নিই প্রথমে। ঠিক আছে, এটা, তো এটা হচ্ছে 12টা, এখানে একটা, এখানে দুটো, এটা হচ্ছে 3টে, এটা 4টে, এটা 5টা, এটা হচ্ছে 6টা, এটা 7টা, এটা 8টা, আর এটা হবে 9টা, এটা 11টা, আর এটা হচ্ছে, সরি ওটা 10টা, এটা 11টা। তারপর কি বলে দেখো, আর তোমরা অবশ্যই ডিরেকশন তো অবশ্যই জানবে, যে এটা যদি ইস্ট হয় তাহলে এটা হয় ওয়েস্ট, উপরটা নর্থ হয়, আর এটা হয় সাউথ। তারপর কি বলেছে তোমরা দেখে নাও। তখন সে লক্ষ্য করলো যে ঘড়িটি মিনিটের কাঁটা উত্তর দিক বরাবর আছে। অর্থাৎ 9টা যদি বাজছে, তাহলে এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই যে থেকে গিয়েছে এটা হচ্ছে মিনিটে কাঁটা। তাহলে 9টা বেজে গিয়েছে, তাহলে কি বলেছে মিনিটে কাঁটাটি উত্তর দিক আছে। তাহলে উপর দিকটা কি হয়, উপর দিকটা নর্থই হয়। এই যে এখানে দেখিয়ে দিয়েছি, নর্থ মানে উপর দিকটা হচ্ছে উত্তর দিকে। তাহলে কি বলেছে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে, অবশ্যই ওয়েস্ট দিকে। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিকে থাকবে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবং আমাদের এটা শেষ কোশ্চেন। নিচে দেওয়া পাই চার্ট থেকে তোমরা লক্ষ্য করো যে কি বলেছে, তাহলে কোন ব্যাংকের আমদানি ঋণ অন্যান্য ব্যাংকের তুলনায় সব থেকে বেশি। দেখো তোমাদের বলেও দিয়েছে যে টোটাল আমদানি হচ্ছে 300 লক্ষ কোটি টাকা, কিন্তু এখানে কি বলেছে কোন ব্যাংকের ঋণ সব থেকে বেশি। তো তোমরা এখানে পার্সেন্টেজ থেকে তোমরা দেখতে পেয়ে যাবে যে যার পার্সেন্টেজ বেশি সেই ঋণ বেশি নিয়েছে। তো তোমরা কার পার্সেন্টেজ বেশি দেখতে পাচ্ছ, এই 30টাই সব থেকে বেশি। 30-এর নিচে কত আছে, 25 আছে, তার নিচে 20 আছে, তারপরে 15 আছে, তারপরে 5 5 করে আছে। মানে এই হচ্ছে সব থেকে বেশি ঋণ নিয়েছে, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের এইভাবেই ক্লাস চলে আসছে। থ্যাংক ইউ।